হাই, আমি ঈশা। আজ তোমাদের সাথে শেয়ার করব যে আমি অষ্টমী আর নবমীর দিন কি করেছি। তো অষ্টমীর সকালে তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে গেছিলাম আমাদের পাড়ার প্যান্ডেলে অঞ্জলি দিতে। প্রচুর ভিড় ছিল, তাও ভালোভাবেই অঞ্জলি দিয়েছিলাম। তারপর বুনুরা আসলো, তো বুনুরও একটু ফটো তুলে দিলাম। আর এবার প্যান্ডেলটা এত সুন্দর করেছে, আর প্রতিমাটাও এত সুন্দর, খুবই ভালো লাগছিল দেখতে। যাই হোক, তারপর বাড়িতে এসে শাড়ি পরে আবার বেরিয়েছিলাম ফ্রেন্ডসদের সাথে দেখা করতে হাই স্কুলে। আর এবার হাই স্কুলের প্যান্ডেলটাও দারুণ ছিল, সুন্দর একটা মিনিংফুল থিম ছিল সমাজের অবক্ষয়ের ওপর। আর প্রতিমা নিয়ে তো কোনো কথাই হবে না। তারপর ওখানে গিয়ে সবার সাথে দেখা হলো, অনেক গল্প হলো, তারপর প্রচুর প্রচুর ফটো তুলে চলে আসলাম বাড়িতে হিলিতে যাব জন্য। যাওয়ার টাইমে পতিরাম থেকে একটু মিষ্টি নিয়ে চলে আসলাম মামার বাড়িতে। আর এসেই খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার সুন্দর করে সেজে গুজে সবাই মিলে বেরিয়ে পড়লাম হিলির ঠাকুরগুলো দেখতে। প্রথমে গিয়েছিলাম উদয়নে, ওখানের থিম ছিল মেন্টাল হসপিটাল। ভেতরে তো ভোরে ভোরে পাগল ছিল, আর সেটা দেখতেই এত ভিড় হয়েছিল এবার। আর আমার তো কেমন যেন লাগছিল জন্য ঠাকুর প্রণাম করেই তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম। যেতেই দেখা এই সুন্দর মূর্তিটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমরা একটু আইসক্রিম খেলাম, আর পুজোর পর এসবের ফলই এখন পাচ্ছি। তো যাই হোক, তারপর গেছিলাম বিপ্লবী ক্লাবে, ওখানে প্রতিমা দর্শন করে বাসস্ট্যান্ডের প্যান্ডেলটাও দেখলাম। অবশেষে আসলাম সীমন্ত শিখায়, আর এখানকার ঠাকুরটা জাস্ট অসাধারণ করেছিল, মনে হচ্ছিল পুরোটাই সোনা দিয়ে করা। তারপর লাস্টে আবার আইসক্রিম খেতে খেতে চলে আসলাম মামার বাড়িতে। আর এভাবেই আমার অষ্টমীর দিনটা কাটলো। তারপর পরের দিন মানে নবমীতেই পাড়াতেই পুজোর প্রসাদ দিচ্ছিল, তো ওখানেই পুজোর প্রসাদ নিতে গেছিলাম দিদির সাথে। তারপর দুপুরের লাঞ্চ সেরে সবার সাথে দেখা করে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। আর বাড়িতে এসে সেজেগুজে আবার ঘুরতে বেরিয়েছিলাম, কারণ পুজো মানেই তো প্রতিটা দিন খাওয়া দাওয়া আর সারাদিন ঠাকুর দেখতে যাওয়া। পুজোর এই কদিন প্রচুর ঘুরেছি। তো নবমীতে ফার্স্টে বন্ধুদের সাথে দেখা করে দেন গেছিলাম মাদের সাথে ঘুরতে। সেদিন প্রায় 3-4টে প্যান্ডেল দেখেছিলাম, সেগুলো আর শর্টসে শেয়ার করতে পারলাম না, তবে ডিটেলসে একটা বড় ভ্লগ পোস্ট করব, ওখানেই বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। তো লাস্টে খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে। সো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের দুর্গাপূজা কেমন কাটলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও।